নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেনটা অন্যরকম চিকেন। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে এর স্বাদটা একটু ভালো আসে, আর গোলমরিচের টেস্টটাও তো ভালো, গোলমরিচ খাওয়াও ভালো, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার দেব টক দই। টক দইটা একটু বেশি করেই দেব, তাতে করে সফটনেসটা চলে আসবে। তো যাই হোক, টক দইটাও দিয়ে দিলাম। এবার দেব সাদা তেল, অল্প একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দেব, তাহলে ম্যারিনেশনটা একটু ভালো হবে। আর আমি রান্নাটাও কিন্তু করব সাদা তেলেই। তো দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব সুন্দর করে। মাংসটাকে প্রত্যেকটা মাংসর পিসেই আমি সমস্ত মশলা হাতে করে ঘষে ঘষে লাগিয়ে দেবো। এবার 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা আর কাঁচা লঙ্কাগুলো আমি গ্রেট করে দিয়ে দেব। আপনারা ইচ্ছা হলে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা নেবেন। আমি 3টে লঙ্কা গ্রেট করে নিয়েছি, আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা গ্রেট করে বা কুচিয়ে নিতে পারেন। তো কাঁচা লঙ্কাগুলো সব কটাই আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। গ্রেটারের গায়ে কিন্তু অনেক রকম কাঁচা লঙ্কার ইয়েটা লেগে আছে। যাই হোক, এবার আমি একটু ঢাকা দিয়ে মাংসটা রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা জ্বালিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে জল আছে, জলটা আমি একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, দিয়ে দেব একটু সাদা তেল। দই দিলে কিন্তু মাংস এমনি সফট হয়ে যায়। এবার দিয়ে দিলাম একটু ঘি, অল্প একটু সাদা তেল আর ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশিই দেব, কারণ এতে বাটা পেঁয়াজ আর দেব না, একদম কুচিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। একটু লাল করেই পেঁয়াজটাকে ভেজে নেব। আমি নিয়ে নিয়েছি কতগুলো রোস্টেড কাজু, একটা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন কাঁচা লঙ্কা নেবেন। ওখানে আমি 3টে কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি বলে আমি একটাই কাঁচা লঙ্কা নিলাম। এবার এর মধ্যে আর একটুখানি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আমি ওখানে আদা রসুনের পেস্ট একটু দিয়েছিলাম ম্যারিনেশনের সময় 2 টেবিল স্পুন। তো এখানে ওই জন্য আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম। ভালো করে কষেও নিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা পুরোটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু মাংসটাকে ভালো করে কষতে হবে, খুব ভালো করে মাংসটাকে কষে নেব। মাংসটাকে খুব ভালোভাবে কষে নেব, কারণ মাংস যত কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে খেতে। মাংসটা দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষেই যাচ্ছি, আর মাংসটা থেকে একটু পরেই জল বেরোবে। আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না। মাংসটা কষা হয়ে গেছে, আমি গ্যাস কম করে একটুখানি ঢাকা দিয়ে দিলাম মাংসটাতে। ঢাকাটা খুললাম, দেখুন কতটা জল শুধু রিলিজ করেছে মাংসটা থেকে। যেহেতু দই দেওয়া আছে সেই জন্য এতটা জল মাংসটা থেকে রিলিজ করেছে। যাই হোক, তো এইবার মাংসটা আর একটুখানি কষিয়ে নিলাম। এবার যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেইটাকে আমি
কড়ার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা রোস্টেড কাজু আর সাথে একটা গ্রিন কালার কাঁচা লঙ্কা আছে, সেই জন্য কালারটা কাজু বাদামের একদম সাদা আসেনি, এই রকম এসছে। ভালো করে আর একটুখানি নাড়াচাড়া আমি করে নিলাম। আর একটু কাজু বাদাম লেগেছিল, তো সেইটা দিয়ে দিলাম, কারণ কাজু বাদাম নষ্ট করা যাবে না। তো যাই হোক, সব কিছুই আমি একসাথে করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম নুন। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ কাজু বাদাম থাকলে তলায় ধরে যেতে পারে, সেই জন্যে আমি ভালো করে কষিয়ে নিলাম মাংসটাকে। আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়িয়েই যেতে হবে, যাতে কাজু বাদামটা তলায় ধরে না যায়। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জলের ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, প্রচুর জল কিন্তু বেরিয়েছে। এবার ওই যে লেগেছিল মাংসটার গায়ে প্রচুর মশলা, যেটাতে ম্যারিনেট করেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম পুরো পরিষ্কার করে। দিয়ে আর একটু ভালো করে আমাকে কষাতেই হবে। এবার আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আর একটু সেদ্ধ হবে বলে। তো ঢাকাটা খুললাম, এবার দেখে নেব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো যাই হোক, সমস্ত মাংস সেদ্ধ হলেও লেগ পিস কিন্তু একটুখানি সময় নেয় সেদ্ধ হতে। দেখুন লেগ পিসটা আর একটু সেদ্ধ হবে, তো সেই জন্যে আমি আর একবার আমাকে ঢাকা চাপা দিতে হবে। দেখুন এখনও লেগ পিসটা আর একটুখানি সেদ্ধ হবে। অন্যান্য মাংস ভালোই সেদ্ধ হয়ে গেছে, তো যাই হোক লেগ পিসটা আর একটু সেদ্ধ হবে বলে আমি রেখে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখুন মাংসটা ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি, গোটা গরম মশলা। আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে। আপনি শুধু মাংস কেন, আলুর দমে দিলেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের চিকেন কারি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।